বিছানায় শুয়ে যাবে, তাদের অবস্থা বড় কঠিন হবে, এত খারাপ হবে, মৃত্যুর যন্ত্রণা তারা কিন্তু সহ্য করতে পারবে না। মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাবে, তার শরীর অসুস্থ হয়ে যাবে, শরীরের ভিতরে কত আযাব। ডাক্তার নিয়ে আসা হবে, ডাক্তার প্রেসার মাপার পরে বলবে না না, আল্লাহর বান্দা বাঁচবে না, বেশি অনেকক্ষণ সময় নাই, তার শরীরের কন্ডিশন ভালো না, তোমরা তাকে উত্তর হিতানি করে শোয়াই দাও এবং তাকে পানি খাওয়াইতে থাকো। ওই আল্লাহর বান্দা তখন বহু মানুষ আছে দেখা যায়, পায়ের তালুতে তেল মালিশ করে, হাতের তালুতে তেল মালিশ করে, বুকের ভিতরে তেল মালিশ করে, মনে মধ্যে শরীর কিন্তু গরম হয় না। গলার ভিতরে গড়গড় গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়। ওই বান্দার জীবনের শেষ ঘন্টা কিন্তু বাজে গেছে। ডাক্তার বলবে উত্তর হিতানি করে শুয়ে দাও আর তাকে পানি পান করাইতে থাকো। আল্লাহর বান্দার মুখে যখন পানি দিবে, আল্লাহর বান্দা পানিগুলা গিলতে পারবে না, তার গাল বায়া বায়া পানিগুলা পড়িয়া যাবে, চোখগুলো উঠিয়া যাবে, তাকাইয়া থাকবে, কিছু বলতে পারবে না। জীবনে কত কথা বলছে, যে জবান আল্লাহ দিছিল আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করার জন্য, ওই জবান দিয়া যত আগাম গুগম সব কিছু করছে, এখন মৃত্যুর বিছানায় তাকাই আছে, কিছু বলতে চাইলেও বলতেও পারে না। এমন পানির পিপাসা কলিজা আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি তোমাকে মনকে মন, টনকে টন পানি খাওয়াইলাম, শরবত খাওয়াইলাম। এই জবান দিয়ে কত শক্ত শক্ত জিনিস আমরা সাবাইয়া সাবাইয়া খাইয়া হজম করিয়া ফেলাই। ওই জবানের মুখের ভিতরে চায়ের চামচ দিয়া কয়েক পোড়া পানি দিবে, ওই পানিগুলো আমরা গিলতে পারবো না, গাল বাইয়া বাইয়া পড়িয়া যাবে। একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, তার কলিজার ভিতরে আগুন ধরিয়া গেছে, জাহান্নামের আগুনের তাপ শুরু হয়ে গেছে। তার চোখ থেকে পানি পড়তেছে, কি যেন বলতে চায় কিন্তু বলতে পারে না। আমরা বারবার পানি দিতেছি, পানিগুলা কিনতে পারে না, গলার ভিতরে গড়গড় গড়গড় আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা শুয়ে আছে, আমরা বারবার চেষ্টা করি তাকে কালিমার তালকিন দেওয়ার জন্য, কিন্তু কোন মতে তার জবানে দিয়া কালিমা বাহির হয় না। ওই বান্দা সারা জীবন সিগারেট খাইছে, বিড়ি খাইছে, মৃত্যুর বিছানায় শুয়েও তার হাত একবার মুখের কাছে যায়, ফুল করে আবার বাতাস ছাড়ে। কারণ কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যে বান্দার ভিতরে যেটা থাকে কাট করলে কিন্তু সেটাই বাইর হয়। হেফজমানা ছাত্ররা দেখবেন সারাদিন কোরআন তেলাওয়াত করার কারণে রাত্রে ঘুমের গরম কোরআন তেলাওয়াত করে, সকালবেলা উঠে এক ছাত্র আরেক ছাত্রকে বলে, তুমি তো রাত্রে কোরআন তেলাওয়াত করেছো, অমুক পাড়ার 5 নম্বর পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত করেছো। সে বলে আমি তো জানি না। সে জানে সারাদিন বারবার কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমের ঘর তার জবানে দিয়ে কোরআন তেলাওয়াত। আরেকটা ব্যক্তি সারাদিন জিকির করতে 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 তার এমন হালত হয়, সে ঘুমের ঘর তার জবানে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বাইর হয়। ওই জন্য তরিকতের লাইনে বলে, যখন তুমি হাফসাদম জিকির করবা, হাফসাদম জিকিরের সওয়াব আদায় করবা, যখন তোমার ঘুম ভাঙবে দেখবা অটোমেটিক তোমার জবানে দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হয়। ওই আল্লাহর বান্দার জবানে দিয়ে কালিমা বাইর হয় না, বহু চেষ্টা করে সম্ভব না। আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির। আজরাইল সালামের মাথা আসমানে, পা দুটো জমিনে, এক হাত
মাসিকে আর এক হাত মাগরিবে। বিশাল বিশাল লিঙ্গের মতন দুটা চক্ষু থাকবে, ওই চোখের ভিতরে জাহান্নামের আগুনগুলা দাও দাও করিয়া জ্বলতে থাকবে। ওই নাফরমান শব্দের মতন দেখবে, একটা না দুটা না, জাহান্নামের 7টা দরজা টাস টাস করিয়া খুলিয়া যাবে। মুনকির নকির ফেরেশতারা লোহার গর্জন নিয়ে দাঁড়িয়ে থাকবে, একটা নয় দুটা নয়। এক হাদিস আছে 70টা সাপ, আরেক রিওয়ায়াত আছে 99টা সাপ। তারা নাফরমানের দিকে তাকায়া শো শো করিয়া নিঃশ্বাস ফেলাইয়া নাফরমানদেরকে ডাকবে, আসো আসো। দুনিয়াতে আল্লাহর হুকুম মানো নাই, আজকে তোমার আর উপায় নাই, কিছুক্ষণ পরে তুমি কবরে ঢুকবা। এই কবর নামের জেলখানায় যখন তুমি ঢুকবা, আমি 99 সাপ তোমাকে দংশন করতে থাকবো। ডাক্তার নাই, কবিরাজ নাই, তুমি আর পালাইয়াও যাইতে পারবা না। আজরাইল সালাম বারবার ধমকাইতে থাকবেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও খবীস, ও দুনিয়াদার নাফরমান, আল্লাহ আমাকে বানাইছে তোমাকে ধরিয়ে নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরও হবে না। তোমাকে ধরিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকুম, আমি তোমাকে ধরিয়ে নিয়ে যাব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানে থাকো, বিমানে থাকো, সাগরে থাকো, জাহাজে থাকো, পাহাড়ে থাকো, যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল মালাকুল মউত জায়গা মতে তোমার সাথে সাক্ষাৎ করবে। বিমানে মানুষ মারা যায় না? বিমানে তো মানুষ মারা যায়, যিনি পাইলট মাঝে মাঝে উনিও মারা যায়, বিমানে ফলে মারা যায়। আজরাইল আলাইহিস সালাম একটা ধমক দিয়া এমন ভাবে ধমক দিবে, নাফরমানের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম গুসা করিয়া নাফরমানের রূহের উপরে এমন জোরে একটা থাবা দিবে, রূহ যখন চলিয়া যাবে, নাফরমানের কলিজার সমস্ত রক্তগুলা টাস টাস করিয়া ছিড়িয়া যাবে। শরীরের 360টা গুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমি আর আপনি একটা মরা লাশ হইয়া পড়িয়া রইলাম। ছেলে কান্দে আব্বু আব্বু বলিয়া, মেয়ে কান্দে আব্বু আব্বু বলিয়া, জবাব তো আর দিতে পারি না। এখন আমার আপনার নামের সাথে মসজিদে এলান হবে, অমুক আর দুনিয়াতে নাই। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তার জানাজা হবে। সবাই বলবে তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। শীতের দিন, বেলা ডুবিয়া যাবে, দেরি করলে অন্ধকারে ওই লোকটাকে দাফন করতে কষ্ট হবে। এবং কেউ যাবে দুপুরাত বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। আবার কেউ কেউ আসবে আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত একটা কান দিয়া মাপ নিবে। ওই মুর্দা ব্যক্তির ডাক দিয়া বলবে, ভাই তুমি কোনদিন এভাবে আমার বাপ নয়, আজকে কেন বাপ নিলা? তারা বলবে, তোমার জন্য কবর নামের একটা বাসর ঘর বানানো হবে। কবর নামের যে বাসর ঘর বানানো হবে, তোমার শরীরের যদি মাপ না নেওয়া হয়, তোমার জন্য কবর নামের বাসর ঘর বানানো যাবে না। কেউ যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য। আমি আর আপনি বাজারে যাই, কত রকম তামাশা করি, কিন্তু ওই বাজারের কাপড়ের কাপড় আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর মাত্র 2 দিন পরে আমি কাফনের কাপড় দিয়ে তোমাকে প্যাকেট বানাইয়া কবরে নেওয়া হবে। এখনো তো তোমার খবর নাই।
সিরিয়াল বাই সিরিয়াল আসতেছি। দোকানের পাশে দিয়ে হাঁটি যায়, দোকানের সাবান আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি সাবান দিয়ে তো তোর জীবনের শেষ গোসলটা দেওয়া হবে। এখনো তুমি দুনিয়ার রং তামাশায় আছো, তুমি এখনো গুনার কাছে আছো, অথচ মালাকুল মউত আজরাইল তোমার পিছে পিছে ডিউটি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হওয়ার সাথে সাথে আর এক সেকেন্ড দেরি করবে না। আমাকে আপনাকে ঘর থেকে বাহির করিয়া গরম পানির গরম পাতা দিয়ে যখন গোসল দিবে, মুর্দা ব্যক্তি চিল্লাইবে আর বলবে, ও আমার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাকে একটু আস্তে গোসল করাও, আমি সহ্য করতে পারি না। আজরাইলের বারুদ ছুড়ে আমার সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। ও আমার মসজিদের ইমাম, আমাকে একটু আস্তে গোসল করাও। কেউ শুনবে না। ওই মানুষটার চিল্লানি জিনে শুনবে, পশু পাখি শুনবে, কোন মানুষে শুনবে না। জিনে আর পশু পাখি শুনলে আমার আপনার কোনো উপকার আসবে না। আসবে? গোসল করানোর পরে সাদা 3 টুকরা কাফন পরাইবে, মাথায় বান, কোমরে বান, পায়ে বান দিয়া 3 বানার আসামি বানাইয়া আমাকে আপনাকে মসজিদের পালকিতে উঠাইবে। ওই জন্য যারা নামাজ পড়েন মাঝে মাঝে মসজিদে আসিয়া মসজিদের পালকির সঙ্গে একটু কথা বলিয়া, ও মসজিদের পালকি, তুমি এমন একটা পালকি, এমন একটা গাড়ি, যে ব্যক্তি তোমার উপরে একবার সওয়ার হয়, সওয়ার হইয়া বাসর করে যে ব্যক্তি একবার ঢুকে, সে দ্বিতীয়বার আর ফেরত আসে না। ও মসজিদের পালকি, জানি না আমি কখন তোমার যাত্রী হইয়া যাই, কখন আমি তুমি গাড়িতে উঠিয়া যাই। সাদা 3 টুকরা কাফন ফরাইয়া আমাকে যখন ওই গাড়িতে উঠিয়া 4 জনে কাঁধে নিয়া যখন আমার এই কবর নামের বাসর ঘরে ঢুকাবে, ওই কবর নামের বাসর ঘর থেকে আমি আর কখনো জামিন পাবো না। মুখের কাপড় খুলিয়া সবাই বলবে, আসো তোমার বাবার চেহারা জীবনের শেষবার মতন দেখিয়ে দাও। আমার আপনার 5 বছর 3 বছরের বাচ্চা একটা চিৎকার মারিয়া বাবার লাশের উপরে পড়ে জড়াই করিয়া কান্দার বলবে, আমি তো তোমার সাথে ঘুমাইতাম, আব্বু তুমি দুনিয়া থেকে চলে যাইতেছ, আমি কার সাথে ঘুমাবো? আমার তো আর ঘুমানোর কেউ নেই। যখন ঈদের দিন আসতো, তুমি নিজে নতুন জামা কাপড় কিনিয়া, তোমার কাছে টাকা নাই, তুমি হাওলাত করিয়া হইল বন্ধু বান্ধবের বলে, আমার কাছে টাকা নেই, আমার টাকা দাও। আমি আমার সন্তানদেরকে নতুন জামা নতুন জুতা পরাইয়া তাদের মুখে আমি হাসি ফুটাবো। আমি বাবা বলবো না, তাদের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। দেখা গেল বাবা পুরান জামা পরে যায়, সন্তানকে নতুন জামা পরাইয়া কোলে পরীক্ষা নিয়ে যায়। সে কাঁদবার বলবে, ঈদের নামাজে সবাই বাবার কোলে উঠিয়া যাবে, আমি কার কোলে উঠিয়া যাবো রে বাবা? তুমি যখন বাজারে যাও, আমি কত জিনিসের হারা দিই, আমার জন্য লজে জানবে, আল্লাহরই খবরটা, আমার জন্য এটা আনবা সেটা আনবা, আমি কত কিছুর হারা দিই। আজকে থেকে তুমি আর আনতে পারবা না, কে আমার জন্য আনবে? সমাজের অন্যান্য ছেলেরা আমাকে মারবে, কারণ আমার বাবা নাই, আমার আশ্রয়দাতা আর কেউ নাই। ছেলেটা চিল্লাই চিল্লাই কাঁদবে। আমাদের সন্দীপের হাফেজ আব্দুর রহিম চট্টগ্রাম 1000 ডিগ্রি ফাঁড়ে যখন মারা গেল, তখন আমরা গেলাম অ্যাম্বুলেন্সের ভিতরে, উনি শোয়া, ওনার 4 বছরের বাচ্চাকে আমরা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। বারবার জানালাটি দেখা, দেখো আমাদের বাড়িতে কতগুলো মেহমান আসছে,
আমার মা মারা গেছে। আব্বু তুমি উঠো না কেন, তুমি কথা বলো না কেন? আমরা বাচ্চাটারে সিট দিলাম, এত আদর করি, এত বোঝাই, সে বারবার বলে আঙ্কেল আমার আব্বু কথা বলে না কেন, আমার আব্বু ঘুমাইতেছে কথা বলে না কেন? আমরা তো চেষ্টা করি বুঝাই, কোনো কথা বুঝাইতে পারি না। বাচ্চাটা বাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে টানে, আব্বু উঠো, দেখো আমাদের বাড়িতে কতগুলো মেহমান আছে, আমার নানু ভাই আছে, আমার দাদু আছে, আমার আঙ্কেল আছে, তুমি উঠো না কেন? যখন নাকি গাড়ি থেকে নামাইয়া গোসল দেয়, বাচ্চাটা চিল্লাই, আমার আব্বুকে তোমরা গোসল দাও কেন? আমার আব্বু কথা বলে না কেন? বারবার সাইয়া বাবাকে ডাকে, আব্বু উঠো, কথা বলো না কেন? তুমি কি রাগ করছো, কথা বলো না কেন? যখন নাকি গোসল করাইয়া কাপড়ের কাপড় গুলো পরাই ফেলাইছে, বাচ্চারা বারবার টানে, বাবার মুখটা ঘুরতে দেয় না, মাথা বাড়িতে দেয়, বারবার বলে আমার আব্বুর চেহারা ঘুরে ফেলতেছেন কেন, বাড়তেছেন? আমার আব্বুর চেহারাটা বাড়তে ফেলতেছেন কেন? সে তো বুঝে না তার বাবা জীবন আর ঘুম থেকে উঠবে না, তার বাবা যে ঘুম দিছে ওই ঘুম আর কিয়ামতের আগে খুলবে না। যখন নাকি আমরা মসজিদের সামনে লাশ নিয়ে যাইতেছি, বাচ্চারা পিছনে পিছনে দৌড়ার বলে আঙ্কেল আমার আব্বুকে কোথায় নিয়ে যাইতেছি? জানাজার নামাজ হয়ে গেল, আমরা সবাই কবরের দিকে নিয়ে রওনা দিলাম। নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা দিবে, আল্লাহর হাবিব বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আর হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ পাকের আশিক পাগল যারা নেককার দিনদার, তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা গুনাহগার তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নাফরমান চিল্লাবে আর বারবার বলবে আমার ভাই, ও আমার ছেলে, তোমরা যে কবর আমাকে নিয়ে যাইতেছ, ওই কবরের দিকে তাকিয়ে দেখো, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আমার দিকে তাকাইয়া সু সু করিয়া নিঃশ্বাস বাড়াইয়া বলে আল্লাহর বান্দা আজকে আর তোমার উপায় নাই, তোমার জামিন নাই। বারবার বলবে আমার ওই কবরে রাখিও না, আমাকে জঙ্গলে ফলাইয়া দাও, আমার এই মাটির উপর রাখিয়া চলিয়া যাও, আমার এই সাগরের পানিতে বাসাইয়া দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা কি দেখো না কবরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলে? কেউ কিন্তু শুনবে না। ওই আল্লাহর বান্দাদেরকে কবরে নিয়া, কবরের পশ্চিম পানে খাটখানা রাখিয়া 3 জন লাফ মারিয়া কবরে নামি যাবে, বলবে তার আমাদের হাতে লাশ দাও, রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া। সারা জীবন তুমি নবীর সুন্নাত মানো নাই, আল্লাহর হুকুম মানো নাই, আজকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল বলিয়া কবরে শোয়া দিলে তুমি জান্নাত পাইবা, কোনো আশা নাই। কবরে শোয়া দেওয়ার পরে সবাই মাথার বাম, কোমরের বাম, পায়ের বাম খুলিয়া দিবে, খুলিয়া দিয়া সবাই যখন উঠে যাইতে চাইবে, মুর্দা ব্যক্তির রূহ তাদের পা জড়াইয়া ধরবে, ও আমার ভাই, ও আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, এই কবরে রাখি আমরা যাইও না, আমি এই কবরে একা থাকতে পারবো না। রূহ এমন ভাবে ধরবে, তারা উঠিয়া যাবে। মুর্দা ব্যক্তির চিল্লানি কোন মানুষে শুনবে না, শুনবে জিন, পশু পাখি শুনলো কোনো লাভ হবে না, তারা আমাদের কোনো উপকারও করতে পারবে না। সবাই উঠিয়া বাঁশের চাল যখন বিছাবে, মুর্দা ব্যক্তির রূহের ভিতর থেকে চিল্লাইবে আর বলবে, আমার ছেলে সন্তানেরা কেন আমাকে ডাকিয়া ফেলাইতেছ? আমি তো এখনো বাঁশের ছিদ্র দিন, তোমাদেরকে একটু একটু দেখতেছি, দেখা যায়। যখন কলা পাতা মিশাইবে, কবর আরো অন্ধকার হইয়া যাবে।
আগে মন মাটি দিয়া যার যার বাড়িতে চলিয়া যাবে, প্রত্যেকের ঘরে বাতি জ্বালাইবে, আমার আপনার কবরে কেউ বাতি দিবে না। দিবে? সবাই সবার ঘরে বাতি জ্বালাবে, আমার আপনার কবর অন্ধকার। সম্পদ নিয়ে যদি রাখিয়ে চলে যায়, আপনার লাশ দাফন করার আগে আগে ছেলে সন্তানরা আপনার সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করবে। করবে না? আপনার খবর নিবে না। বছরে একবার রসম হিসাবে বলবে যে আজকে আমার বাবার মৃত্যু বার্ষিকী, আজকে হুজুর দাওয়াতে খাওয়াই দিলে শেষ। সারা বছর আর কবরের কাছেও যায় না। যায়? ওই দিন আল্লাহ গানে বলেন, আইকে বরমান নিরবি দাম কোষা আসরে ইখলাস আলহামদু বিহা। তুমি যখন তোমার বাবার কবরের পাশে দিয়ে হাঁটি যাও, অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে সওয়াব পৌঁছাই দাও। যাও, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, এবং আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হই কালিমার সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। সবাই